তো স্টুডেন্ট সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসের টপিক হলো দশমিক থেকে আমরা কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি দশমিকের বেজ হলো 10, হেক্সাডেসিমালের বেজ হলো আমার 16। তো আমি প্রথমে দুটি সংখ্যা লিখে রাখলাম। প্রথমে 100, 209 এবং দশমিক যে দশমিক সংখ্যা যেমন 24, 79.50 এই সংখ্যাটাকে আমরা এই দুটো সংখ্যাকে আমরা কী করব, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমি প্রথমে যদি আমি 200, অতএব এই যে 209 সংখ্যা, এটা আসলে মূলত হলো দশমিক বেজ 2 এবং এটা নিব আমরা কিসে, হেক্সাডেসিমালে নিব, অর্থাৎ বেজ 16। এভাবে করে আমরা রূপান্তর করতে পারি। তো আমরা প্রথমে যে দশমিক সংখ্যাটা আছে এটা এখানে 10-এর কোনো ভ্যালু নেই, এখানে শুধু এই যে ডান পাশে যে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব এই সংখ্যা দ্বারা আমরা কী করব, ভাগ করব। এই সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাটাকে, দশমিক সংখ্যাটাকে প্রতিবারে ভাগ করব। তো আমরা লিখতে পারি যেমন 209 দশমিক, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। তো আমরা যদি 16 এই যে 209-এর ভিতরে কতবার যেতে পারে আমরা ভাগ করে দেখতে পারি। তো আমরা 16 দিয়ে যদি 209-কে ভাগ করি, 209 ভাগ কত, ভাগ 16 দিয়ে যদি ভাগ করি, ভাগ করে 13 আসছে, আমাদের 13 আসবে। তাহলে কত আসবে? 13 আসবে। তাহলে আমরা এই যে 13 সংখ্যাটা, যে পূর্ণ সংখ্যাটা আছে এটা এখানে লিখব 13, এখানে লিখব 13। এবার আমাদের ভাগ শেষ কত থাকতে পারে? আমরা 16-কে 13 দ্বারা যদি গুণ করতে পারি, গুণ করি 16 গুণন 13 দিয়ে যদি গুণ করি তাহলে আসে কত, 208। কিন্তু আমার এখানে আসে কত, 209, 208। তার মানে ভাগশেষ কত থাকে? 1 থাকে। ভাগশেষ কত থাকে? 1 থাকে। এরপর যাই আমরা 13-কে যদি 16 দ্বারা ভাগ করি, 13-কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত যাবে? যেমন 13 যদি 16-কে ভাগ করা যায় না, এই জন্য আমরা কী করতে পারি, 16-কে 13 ভিতরে যে ভাগ যায় না। তাহলে আমরা কী করব? তাহলে আমরা 0 মাইনাস 13 কত লিখতে পারি? 0 মাইনাস 13, ভাগশেষ 13 থাকে। 13 মানে কত? 13 মানে হলো আমার ডি। 13 মানে হলো কত? ডি। এটা ডি। আমরা এরপর আর কিছু করা যায় না। এরপর আমরা লিখব আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যা হলো আমার ডি এবং 13 এবং 1। আমি লিখতে পারি 209, এটা আছে আমার দশমিক থেকে হেক্সাডেসিমালে কত আসবে, ডি আর হলো 1, নিচের থেকে উপরের দিকে ডি। 13 মানে হলো কত, ডি মানে হলো কত, 13 মানে হলো ডি। তো ডি লিখলাম। এবারে 1-এর 1, এটা হলো আমার হেক্সাডেসিমাল সংখ্যা। তো আশা করি সবাই বুঝছেন। এরপর যে আমরা এটা নির্ণয় করবো যে দশমিক যে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকবে, তখন আমরা এইটাকে কীভাবে করব সেটা আমরা এখন দেখাবো। তো আমরা এই দশমিকটা লিখে রাখলাম। এখন এই দশমিক সংখ্যাকে আমরা কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় নেব। এবার আমরা দেখতে পারি যে এই যে পূর্ণ সংখ্যাটুকু আছে, এই যে পূর্ণ সংখ্যা, এটাকে আমরা প্রথমে দশমিক থেকে হেক্সাডেসিমালে নেব। তো আমরা লিখতে পারি প্রথমে কত লিখতে পারি, 2, 4, 7, 9 এই সংখ্যাটাকে আমরা আগে লিখলাম। এটাকে এখন এই যে 16 হেক্সাডেসিমাল বেস 16 দ্বারা ভাগ করবো। কি দ্বারা? 16 দ্বারা ভাগ করবো। 16 দ্বারা ভাগ করলে কত আসে আমার? ভাগ 16। এই 16 দ্বারা যদি আমরা ভাগ করি, যেমন লিখতে পারি কত, 2, 4, 7, 9 এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে আসছে কত? 154। কত আসছে? 154। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা, এই যে এখানে 154 আসছে, এটা পূর্ণ সংখ্যা, এটা আমরা এখানে লিখব 154, এই সংখ্যাটুকু লিখব। এবার ভাগশেষ পাবো কীভাবে দেখেন। ভাগশেষ পেতে হলে আমরা প্রথমে কী করতে হবে, এই যে আমার 16 আর 154-কে আমি গুণ করব। 154 গুণন কত? 16 পেয়েছি কত আমরা? 2024-64 পেলাম। এই 24-64 থেকে আমরা যদি এই যে সংখ্যাটা বিয়োগ করি, তার মানে কত? 24, 79
বিয়োগ করে থাকে কত 15, তার মানে ভাগশেষ কত থাকে 15 থাকে। তাহলে আমরা এখানে ভাগশেষ 15 লিখলাম, এই সংখ্যাটা লিখলাম 15 ভাগশেষ 15 মানে কত থাকে 15 মানে হলো আমার এফ, 15 মানে কত এফ। এরপর যে আমরা এই যে 164 এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব, কত দ্বারা 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, এবার 164 ভাগ কত 16, তাহলে 164 ভাগ 16 দিলে আমার কত 10.25, তার মানে কত 10.25 আসে, কিন্তু এটা হবে না 164 না, সরি 154, আমি ভুল করছি। 154 ভাগ 16 দ্বারা ভাগ দিলে হচ্ছে 9.625, তার মানে কত 9.625, তাহলে 9 দেবো কত আসবে 9। এবার ভাগশেষটা বের করবো আমরা, ভাগশেষটা কীভাবে বের করবো, 16কে যদি 9 দ্বারা গুণ করি 16 গুণন 9 আসছে 144, মাইনাস কত দেবো মাইনাস দেবো 154 ভাগ দিলে ভাগশেষ কত থাকে 10 থাকে, ভাগশেষ কত থাকে 10 মানে হলো এ, 10 মানে কত এ। এরপর যে আমরা 9কে আবার 16 দ্বারা ভাগ করব, 9কে আমরা 16 দ্বারা ভাগ করব। এখন 16কে 9-এর ভিতরে ভাগ যায় না, এই জন্য আমরা লিখবো কত 0 মাইনাস এই যে সংখ্যাটা আমরা ভাগশেষে লিখে দেবো 9, ঠিক আছে, এইভাবে আমরা লিখে দেব। এরপর যে আমরা এখন আমরা কি পাবো, এখন আমার সংখ্যাগুলো হচ্ছে 9 এ মানে 10 মানে এ, আর 16 মানে কত এফ, এটা আমরা পেলাম হেক্সাডেসিমেলে। এরপর যে আমাদের যে দশমিক সংখ্যাটুকু আছে 0.50 আছে, এটাকে আমরা আবার কি করব, এটা ভগ্নাংশটাকে আমরা কীভাবে হেক্সাডেসিমেলে লিখব দেখেন। তো প্রথমে আমরা কি করি, পয়েন্ট কত 50 না, 0.50কে আমরা 16 দ্বারা গুণ করব, 0.50কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে আসবে কত 8.50কে আমরা যদি 16 দ্বারা গুণ করি তাহলে কত আসবে 0.50 গুণন 16, 8 পারছি, কত পারছি 8 আসছে, তার আমরা লিখবো কত 8, তাহলে পূর্ণ সংখ্যাটা লিখবে এখানে আসবে কত 0.0 লিখতে পারবে, এখানে 0.0 লিখবে। এরপর যে আমাদের আর করা লাগবে না, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা 8 পাইছি, এরপর যে আমাদের করা লাগবে না, এখন আমরা এই যে সংখ্যাটা লিখলে হবে। এরপর আমরা যদি এটার সাথে 16 গুণ দিয়ে আমার 0 আসবে, প্রত্যেকবার 0 আসবে, এই জন্য আমার করার প্রয়োজন নেই। তো আমাদের এবার কি লিখবো, এবার লিখবো যে 24.7.9.50 এই সংখ্যাটা কত দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল নেব, হেক্সাডেসিমেল আসবে 9 এ এফ দশমিক কত, এই যে এখানে 8 পাইছি 8, তো এটা হলো আমার হেক্সাডেসিমেল সংখ্যা। তো এইভাবে করে আপনারা সকলে বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করলে আশা করি সকলে ভালো পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।